হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ উইথ সুদীপ্তা। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুদীপ্তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো কি সুন্দর চাঁদ উঠেছিল, পূর্ণিমার চাঁদ, এত ভালো লাগছিল মেঘের ভেতরে, জানো না, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো যাই হোক, তারপরে তো আমি আমার কাজ করতে আবার ব্যস্ত হয়ে পড়েছি, কারণ এখন হচ্ছে জামা কাপড়গুলো যেগুলো কেচে রেখেছিলাম সেগুলো সব ভাঁজ করার পালা। কারণ আমি কেচে তো যাই, জানো না, ভাঁজ আর করা হয় না। আমার যেন ভাঁজ করতে সব থেকে বেশি কুড়েমি লাগে। জামা কাপড় আমার একদম ভাঁজ করতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, আমাকেই তো করতে হবে, করে দেওয়ার মতন তো কেউ নেই। যখন ঠাম্মা আসে, ঠাম্মা মাঝে মাঝে বসে বসে সব জামা কাপড়গুলো ভাঁজ করে দেয়। তো দেখো, তারপরে রাত্রিবেলায় ভেজে নিচ্ছিলাম একটু গরম গরম লুচি, আর তরকারি তো ছিলই, ব্যাস। তো তারপরে আর ভিডিও করা হয়নি, এটা সোজা নেক্সট ডে এর ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে, টাইমটা বলে দিচ্ছি দাঁড়ো, 9:30। তো এখন থেকে ভিডিওটা আজকে সকালে স্টার্ট করে দিয়েছি। আর কবিশা গেছে পড়তে, ওর পাপা দিয়ে এসছে, আর আমি করছি এখানে রান্না আজকে। তাও তোমাদেরকে দেখাই। তো দেখো, এটা হচ্ছে ঘ্যাটকোল পাতা বাটা, যেটা আমি ফ্রাই করে নিচ্ছি। আর এই পাশে হচ্ছে ভাত বসানো, আর এদিকে ভাজা করব বলে এগুলোকে কেটে কুচিয়ে রেখেছি। প্রস্তাব বললো কিছু করতে হবে না, শুধু একটুখানি ডাল করো, একটু টক ডাল। ওই জন্যই এই ভাজাগুলো কেটে রেখেছি, পটল আলু ভাজা। কালকে তো রাত্রিবেলা এসে ভিডিও সেভাবে করতে পারিনি, বাজার করে গেছিলাম পিসির বাড়ি। ওখান থেকে গিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো, পিসির শরীরটা ভালো না, তাই জন্যই গেছিলাম আর কি। তো অনেক দেরি হয়ে গেছিলো, এসে তারপরে তো আর রান্না টান্না করিনি। প্রস্তাব বললো যে কি মিক্সড ফ্রাইড রাইস নিয়ে আসছি, তো সেটাই আর কি খাওয়া দাওয়া হয়েছিল, ব্যাস। আর ভাত রয়েছে, এখন কৌস্তবকে বললাম তুমি তাহলে একটু চপ ফুলি কিছু নিয়ে এসো, পান্তা খাওয়ার মতন। তো পান্তা খাবে। আর এখানে ভাত হয়ে গেছে, গরম ভাত, এটাকে উগুর দিয়ে দেবো, আর একটু টক ডাল যেমন বললাম করব। তো ঘ্যাটকোলটা হয়ে এসছে, কালকে বাজার করে মানে ঘ্যাটকোল নিয়ে এসেছিলাম, থানকুনি পাতা নিয়ে এসেছি। তো আজকে থানকুনিটা করবো না, আজকে ঘ্যাটকোলটা করে নিই। তো মানে আমাদের বাড়িতে যতজন না বেশি খায়, তার থেকে বেশি ভালোবাসা হচ্ছে আমার শ্বশুরমশাই। ওই জন্য একটু বেশি করে নিয়ে এসেছি, বাবাকে একটু দেবো তাই। বাবা খেতে এগুলো খুব ভালোবাসে। তো যাই হোক, চলো রান্নাগুলো সেরে নিই ঝটপট। তো এটাও মোটামুটি হয়ে এসছে পুরো, দেখো কড়াই থেকে উঠে যাচ্ছে একদম। এরকম ভাবে এটা করে, কোনোদিন করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কিভাবে করি। আমার অনেকগুলো দাঁত জানো না তুলতে হবে, মানে দাঁতের যন্ত্রণায় ছটফট করছে, অনেকগুলো দাঁত তুলতে হবে, বুড়ি হয়ে যাবো এবারে। বসো 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 বসো। তো চলো রেডি হই আস্তে ধীরে। কবিশা তো একটুখানি ম্যাগি খেয়েছে, আর রেডি হই, তারপরে বেরোবো। চলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ উইথ সুদীপ্তাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুদীপ্তা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার মুখটা দেখো কি অবস্থা, এই দেখো, হাত দিও না কথা। তো দাঁতে, এই দাঁতটাতে কি একটা হয়েছে, সেটাকে মোটামুটি যন্ত্রণা তো দুদিন ধরে পাচ্ছি না, মুখ ফুলে কি খেয়েছিস, মুখে কি লেগে আছে, মুখটা ধুয়ে এসো যাও। হ্যাঁ, কবিশা এখন চাইছে পাপা কাছে ধোসা, পাপা গেছে দোকানে ধোসা আনতে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর আমরা দুজন গালে ব্যথা। তো আর আমরা দুজনে খাবো ধোসা। দেখেছো কবিশাও কিন্তু আস্তে আস্তে মায়ের মতন হয়ে যাচ্ছে, দেখেছো চুল বেঁধেছে, দেখেছো ক্লিপটা দেখাও, কত বড় ক্লিপ লাগিয়েছো, দেখো মার ক্লিপটা লাগিয়ে ও ঘোর ঘোর পিছন ঘোর, ও মা হয়ে যায়, ঠিক আছে? বলবে যে কি আমি তোমার মতন সাজবো, আমি তোমার মতন পরবো, এটা বলে, বুঝেছো? মা হয়ে যায় মাঝে মাঝে কবিশা, তাই না? গায়ে ব্যথা, ও চলো 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 চলো। তো মানে এমনি শরীর খারাপ, আর বিরুনি করে আরো একদম, মানে মনে হচ্ছে আরো যেন বেশি বেশি শরীর খারাপ, কিন্তু কি করবো, ভালো লাগছে না কিচ্ছু, জানো না। তোমরা কি ধোসা খাবে? তাহলে আমাদের বাড়ি আসো, আমরা ধোসা খাওয়াবো। কি বাবা, ধোসা খাওয়াবে? তো যাই হোক,
আনুক কৌস্তব, তার মধ্যে এখন এক গাদা বাসন পড়ে আছে, কারণ দুপুরে বৃষ্টির জন্য আর কি ওরম করে না, মামা বারণ করছি, কথা শোনো, লোকে পচা বলে। তো কৌস্তব হচ্ছে, যাও ওখানে গিয়ে বসে যাও, ড্রয়িংটা কমপ্লিট করে নাও তো তাহলে। শুয়েছিলাম, মানে ব্যথার ওষুধ টষুধ খেয়ে মানে শরীর প্রচণ্ড পরিমাণের উইক হয়ে গেছে, মাথার যন্ত্রণা, মানে মাথার যন্ত্রণা তো হচ্ছে, দাঁতের থেকে মাথার যন্ত্রণা হচ্ছে, মাথা ঘোরা এরকম অবস্থা আমার, কিন্তু কিছু করার নেই। এখন কি বাসন কোসনগুলো মাজতে হবে, মনে হয় না যে কোনো ধোসাটা খেয়ে রাত্রিবেলায় খাবো বলে কিছু। যাই হোক দেখা যাক, চলো কাজ সেরে নিই ঝটপট। দেখো এক গাদা জামা কাপড় আজকে কেটেছি, কেচে কিছুটা বালতি আর কিছুটা এই যে ঝুলছে, মানে জল ঝরানোর জন্য আমি রেখে দিয়েছি, কিন্তু মেলতে পারিনি, এত হাওয়া এত ঝড় শুরু হয়েছে যার জন্য আর মেলিনি, ওরকমভাবেই রেখে দিয়েছি। ওগুলোকে পরে ঘরে কোথাও মেলবো এরকমই চিন্তা ভাবনা আছে। তো চলো বেশি দেরি করবো না, বাসনগুলো মাজতে শুরু করে দিই। আমাকে কবিশা বলছে যে কি মা আমাকেও একটু দেখাও, আমি তো ধোসা খাচ্ছি, একটু দেখাও সবাইকে। আমি ধোসা এনেছে পাপা আমার জন্য, তো ও চেয়েছিল বলেই নিয়ে এসছে ওর পাপা। যেহেতু একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই লাইটটাই জ্বালিয়ে খাচ্ছি, কারণ হচ্ছে কারেন্ট টারেন্ট বাইরে নেই একদমই, টানা দুদিন ধরে পুরো একদম কারেন্ট অফ ছিল। তো ফাইনালি ধোসা খাবার ডাক, সে এত ঝাল ধোসা, ঝাল লাগবে, ভীষণ ঝাল, মানে এত স্পাইসি করেছে, এত ঝাল দেয় না কিন্তু আজকে এত ঝাল দিয়েছে আমারই গলা টিপতে গেছে পুরো, বিভৎস ঝাল লেগেছে আজকে, বিভৎস ঝাল। আর আমার তো যেন আবার হচ্ছে ব্যথা বেড়ে গেছে, সব দাঁতের যন্ত্রণা বেড়ে গেছে ঝাল খেয়ে। যাই হোক, খেয়ে বাসনগুলো আবার বেসিনে রেখেছি, পরে একটু পরে মাজছি, একটু বসে নি, ঝালটা একটু ঠিক হলো দেন আবার ওগুলো মাজবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল উঠে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, এখন চাটা খাওয়া মোটামুটি হয়ে গেছে। আর দেখো মুখের ফোলাটা একটুখানি কমেছে আগের তুলনায়, কিন্তু এই চোখটাতে অ্যালার্জি হচ্ছে, আমার মনে হচ্ছে অ্যালার্জি, চুল কাটছে, চোখটা ফুলেছে, ভীষণ সমস্যা হচ্ছে। তো এই যা, আর হচ্ছে তোমাদেরকে দেখাই দাও আমাদের এখানে কি অবস্থা বৃষ্টিতে, দাঁড়াও। তো আগামীকাল রাতে বললাম না, তো এখন ঝড় হয়ে গেছে, তারপরে দেখো পেঁপে গাছগুলো কিভাবে ভেঙে পড়েছে, মানে তারের ওপর, ওগুলো তারেরটার জন্য আর কি গাছটা কোনো মতে দাঁড়িয়ে আছে এরকম। মোটামুটি বেশ কিছু লন্ডভন্ড হয়েছে, আবার কিছু ঠিকও আছে, মানে যে খুব ভীষণ মানে যে খারাপ সেটা হয়নি, কিন্তু ব্যাপক জোরে হাওয়া মারছিল, একদম মনে হচ্ছিল এই টিন বোধহয় আমাদের তিনতলার খুলে বেরিয়ে যাবে, এরকম অবস্থা, মানে ভয় লাগছিল। তো যাই হোক, ওই জন্য ভয়তে কৌস্তবকে বললাম তুমি এসে ওপরেই শো আজকে। ইনভার্টারটাই আর কি চলছিল সারা রাত, সকালবেলায় সেটাও গেছে, পুরো একদম ঘর ঠর সব অন্ধকার হয়ে গেছে, আর কৌস্তব এখনো ঘুমাচ্ছে। আর পর্দাগুলো এরকমভাবে তুলে দিয়েছি, কারণ জল এসে না সব পর্দাগুলো একদম ভিজে গেছে, ওই জন্য তুলে দিচ্ছি, কারণ ওর জন্য না বিছানাটাও ভিজে যাচ্ছে, ওই জন্য পর্দাগুলো ওখানে ওরমভাবে তুলে দিয়েছি, কটা জানলা খুলে দিয়েছি, আর যেন জলটা না আসে মোটামুটি, ওই জন্য। চুল খুলে ঘুরছে সকাল সকাল, মুখটা দেখতে পাচ্ছি কি অবস্থা। তো চলো টুকটুক করে কাজবাজ শুরু করি, নয়তো হবে না,
কারণ কারেন্টও নেই, আস্তে আস্তে বেশি কিছু ভাবছি রান্না করবো না, দেখি কৌস্তব উঠুক কী করে না করে। চলো দেখি। তো দেখো তারপরে আমরা বেরিয়ে গেছি। পিসি ফোন করেছিল, পিসি ফোন করে বললো আয়, পিসি খিচুড়ি রান্না করেছে, বলছে আয় চলে আয়। তো কবিসাও রেনকোট পরে নিয়েছে, আমরা তখন টোটোতে বসেছিলাম, ওই জন্য ভিডিও করেছি একটুখানি। তো তারপরে এটা হচ্ছে বিকেল বেলায় খাওয়া দাওয়া করে কবিসার বম্মার সাথে একটু খেলা করছিল। তো আমার বেশ ভালো লাগে জিনিসগুলো ধরে ধরে তুলে রাখতে, কারণ এগুলোই স্মৃতি হয়ে থাকে জানো তো। দাদুরও কিছু এরকম ভিডিও কবিসা আমার বোনের সাথে, সেগুলো আমি ভাগ্যের ভিডিও করে রেখেছি, ইউটিউবে রেখেছি বলে আজও দেখতে পাই। মানে তাকে মনে হয় মানুষটা যেন সামনেই আছে, এরকম মনে হয় ভিডিওগুলো দেখে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ উইথ সুদীপ্তা। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুদীপ্তার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখন বাজে 10:30, মানে 10:25 আর কি। তো এখন থেকে কন্টিনিউ ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন ওই আমাদের সকাল থেকে এখনও রান্নাবান্না করতে পারিনি কিছু, কারণ হচ্ছে কি বলে কলগুলো সব খারাপ হয়ে গেছে। ট্যাঙ্কি ক্লিন করতে আসছে, মানে ময়লা জমে জমে না নিচের কলগুলো, মানে মার ঘরের বা মাদের বাথরুমের কলগুলোতে একদম জল পড়ছে না। আমাদের ওপরেরগুলো পড়ছিল, কিন্তু নিচেরগুলো একদম মুখ আটকে গেছিলো, পড়ছিল না। ওই জন্য সব ওই যে ওয়াশার দিয়ে একদম ওয়াশ করে জিনিসগুলো ক্লিন করবে আর কি, পাইপগুলো ক্লিন করবে ওর জন্য। তো কালকের ভাত করেছিলাম, যেহেতু ভাত ছিল, তো সেই ভাতটাই সকাল সকাল একটু তাড়াতাড়ি করে ওরা আসার আগে গরম করেছিলাম, মানে হয়ে যাবে, দুপুরটা চলে যাবে মোটামুটি, অসুবিধা নেই। আর হচ্ছে তেলাপিয়া মাছ ভাজবো, ওটাকেও বার করে রেখেছি। তেলাপিয়া মাছটা আর ডাল কালকে রাত্রিবেলা যেহেতু এসে করেছিলাম পিসি বাড়ি থেকে। তো ধরো 1 মিনিট, দেখি গ্যাস বসানো রয়েছে তো। তো ডাল হচ্ছে ওইটাই আর কি ফোড়ন দিচ্ছি এখন, প্রস্তাব বলে একটু ফোড়ন দিয়ে করো, তো সেটাই করছি। মুসুরির ডাল একটু 5 ফোড়ন দিয়ে আর কি সাঁতলে নেবো, আর কিছুই না। আর তেলাপিয়া মাছটা খাওয়ার সময় ভাজবো, ব্যাস হয়ে যাবে আজকে রান্না। কারণ হচ্ছে ওরা এখনও কাজ করে যাচ্ছে, সময়ও লাগবে, ওই জন্য বাসন টাসনও এখন মাজছি না, কারণ ওরা অ্যাসিড ট্যাসিড দিয়েছে বললো কৌস্তব যে এখন কিছু করার দরকার নেই। ঠিক আছে চলো, যেটুকুনি আছে দুপুরটা চালিয়ে নিই, রাতে দেখা যাবে। আর আমার গালটা আগের থেকে অনেকটা ফোলা কমে গেছে, অনেকটা ফোলা কমেছে জানো না। ওষুধটা এখনো তো চলছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছি। চলো রান্নাটা করে নিই। তো দেখো আমি তেলের মধ্যে এখানে একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে আর কি ডালটা সাঁতলে নেবো। এখন একটু ঝাল ঝালটা মিষ্টি মিষ্টি করে ডালটা করেছি। তো কবিসা ওটা খেতে খুব ভালোবাসে, কৌস্তবও খেতে ভালোবাসে, ওই জন্য আর কি এরকমভাবে একটু করে নিলাম। একদম পেঁয়াজ দিয়ে প্লেন তো এমনি সিদ্ধ করে রেখেছিলাম, কিন্তু আজকে যেমনটা বললাম একটু সাঁতলে নিলাম, ব্যাস এই।